ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পাস কিচেন। আজকের স্পেশাল রেসিপি করতে যাচ্ছি দেশি চিকেন দিয়ে। তো তার জন্য আমি কিছু দেশি চিকেন নিয়ে নিলাম এবং সঙ্গে নিয়ে নিলাম আলু, পেঁয়াজ কুচানো, পেঁয়াজ কাটা, রসুন বাটা এবং আদা বাটা, তারই সঙ্গে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা এবং নিয়ে নিলাম প্রয়োজন মতো লবণ, হলুদ, জিরে, ধনে, গুঁড়ো লঙ্কা। তো এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সরিষার তেল। এবার দিয়ে দিব লবণ, এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিব ধনে গুঁড়ো, এবার দিয়ে দিব জিরা গুঁড়ো, এবার দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিব রসুন বাটা, এবার দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সবগুলি উপকরণ আমি এবার মেখে নিব। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এইভাবে করে আমি মেখে নিয়েছি। তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এবার আমি রান্না শুরু করছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিব আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ, কারণ আমি মাখার মধ্যে যথেষ্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি এবং লং, একটু নেড়ে নিচ্ছি চিকেনগুলি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এভাবে করে আমি চিকেনগুলি ভেজে নিয়েছি। চিকেনটা প্রায় ভাজা শেষ। এবার আমি একটু জল দিয়ে দেব। তো এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। তো এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ঘি। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেল আমার করা দেশি চিকেনটা। এবার আমি নামিয়ে নেব। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেল আমার দেশি চিকেন। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর হয়েছে এবং ইজিভাবে করেছি, অনেক সহজে হয়ে গেছে।